হ্যাঁ রাজকুমার কি কারণে মারছে? নাম কি তোমার? মিন্টু লস্কর। রাজকুমার সবুজ, রাজকুমার সবুজ রূপক, তারপরে তলবদারিতা গৌরাঙ্গ। কোন দলের তারা? এবার গৌরাঙ্গ ফুল পিতা সুনামঞ্জ যেন মাংস পেয়েছে। এবার কিশোরের ভাই খুব ধন্যবাদ। রাত্র 8টার পরে 9টার পরে স্লোগান বলতে পারতাম না। পুলিশ মোতায়েন করছে, কত হাজার হাজার কোটি কোটি টাকা পুলিশ মোতায়েন করছে। রাত্রে 7টার পরে এই নির্বাচন করে না, মানুষ বই আতঙ্ক আবিদ্যাগাছা কিছু আছে। সামনে মিটন কর্মকার আবশ্যক মিললে আমাদের খুব মারধর করছে। কেন কেন কি কারণে জানি না। তোমরা কোন পার্টির বুথ অফিস? আমরা বিজেপি বুথ অফিসের সামনে, ওরা কংগ্রেস আসলে। কোন জায়গায় ঘটনা? এটা বজবো। তোমরা কয়জনের মারধর করা হয়েছে? অনেকেরই মারধর করছে, 4-5 জন নির্যাতন। আর ওইদিকে তো তারা কয়েকজনের একদম রক্ত ঝরতেছে, তারা কে মারছে? আমি বলতে পারি না তারা কি পেয়েছে। তোমার নাম? মাইনা মারা যাচ্ছে, তোমার কোন ব্যথা পাইছো? আমার হাতে আর পায়ে। তোমার সঙ্গে আর কয়জন আইছে? আমার লোক 2 জন আছে। আমরা কুমার দেবনাথ, এই চরিলাম মণ্ডলের সভাপতি, তার লাঠিয়াল বাহিনীকে নিয়ে এসে আমাদের বাড়িঘরে আক্রমণ করেছেন এবং আমাদের পাড়ার 2-1 জনের উপরে বেদম হামলা করেছেন। ওদের মাথা, হাত, পাও ভেঙে দিয়েছেন। এখন তারা জীবিতে ভর্তি। তারা কতজন আছিল? তারা প্রায় 100 লোক নিয়ে এসেছে। লোকটি চিনেন? সব চিনি, আমি অনেকেরই চিনি। নামগুলি কি থাকে একটু? জয়দেব দেবনাথ আমাদের উপপ্রধান, বিজেপির উপপ্রধান বজুপুরের। মিঠুন দেব প্রধান, তারপরে কিশোর মজুমদার, তারপরে গোপাল দেবনাথ। আজকে হঠাৎ করে শুনলাম, আমি বাসায় ছিলাম, আমাদের দক্ষিণ প্রদেশে আমাদের পার্টির নেতৃত্ব, পার্টির লোকাল কমিটির সদস্য শিবচরণ লস্কর, ওনার বাড়িতে বেশ কিছুদিন যাবতীয় হুমকি ধমকি এগুলি চলছিল। আজকে হঠাৎ করে রাত্রিবেলা তারা খাওয়া দাওয়ার পর যখন ঘরে ছিল, এমন সময় চরিলামের মন্ডল সভাপতি নাকি রাজকুমার দেবনাথ, ওনার নেতৃত্বে 10 জন দুষ্কৃতকারী ওনার বাড়িতে হঠাৎ করে চড়াও হয়। পাশের বাড়ি একটি ভাঙচুর করে এবং ওনার বাড়িতেও ভাঙচুর করে এবং ওনাকে এবং ওনার ছেলেকে, তার এক আত্মীয়কে গুরুতর আহত করে। এর মধ্যে ছেলের অবস্থা খুবই গুরুতর। এক্ষুনি আমাকে ডাক্তার ম্যাডাম বললেন যে ওনাকে জীবিত রেফার করতে হবে, আজ না পারলেও কালকে সকালে যাতে রেফার করা হয়। মাথার আঘাত খুব গুরুতর এবং কপালে, পায়ে বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। শিবচরণ লস্কর, ওনার মাথার বাঁ পাশে কপালে সেখানটাও গুরুতর আঘাত লেগেছে। আসলে এবার যে নির্বাচন আসন্ন, এই নির্বাচনে জনবিচ্ছিন্নতাকে তারা মেনে নিতে পারছে না। জনবিচ্ছিন্নতার কারণেই লোকজন সরে যাচ্ছে এবং আক্রমণ অত্যাচারের যে পুরনো খেলায় তারা এই ধরনের নৃশংস আক্রমণ সংগঠিত করেছে। আমরা পুলিশকে 1 ঘন্টা আগে আমি বলেছি, যখন আক্রমণের প্রস্তুতি হয় পুলিশ সেখানটা পৌঁছতে দেরি করে। মাননীয় আরও যিনি এসডিএম, ওনাকে জানিয়েছি, কিন্তু তিনিও তাদেরকে গিয়ে রক্ষা করতে পারেননি। ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। আমরা এটা নির্বাচন কমিশনের নজরে নেব এবং এই ধরনের বর্বর ঘটনা বন্ধের জন্য নির্বাচন কমিশন, আরক্ষা প্রশাসন সকলের কাছে আমরা দাবি জানাব। এখন তো 144 লাগু আছে, তার মধ্যে এই ঘটনা। আইনের কোনো শাসন নেই। 144 লাগানোর পরে এই ধরনের ঘটনা তো ভাবাই যায় না। এটা তো একটা সভ্য দেশে, একটা আইন শৃঙ্খলা আছে এমন দেশে এটা
কল্পনারতি, যেখানে 144 ধারা জারি আছে, সেখানে কি করে সমাজ বিরোধীরা সংঘবদ্ধ আক্রমণ করছে। এবং শুনলাম যেটা ওনাদেরকে হাসপাতালে নিয়ে আসার পর আবার সেখানটা জড়ো হচ্ছে, সেই বিষয়টি আমি মাননীয় এইচএমকে জানিয়েছি। এমনিভাবে বিভিন্ন পশ্চিম লক্ষ্মীবীর অন্যান্য নারাউড়া এলাকায় শুনলাম গ্যাং অফ করে দিয়ে বিদ্যুতের লাইনে সেখানটাও আক্রমণের পরিকল্পনা করছে। যাই হোক, আমরা নজর রাখছি বিষয়টি, তারপর আমরা সবকিছু মিলে ইলেকশন কমিশনকে ব্যাপারগুলো জানাই। আপনাদের মোট কতজন আহত হয়েছে? এখানেই তো আছে তারা 3 জন, এর বাইরে বাড়িতে টুকটাক যারা আহত হয়েছে তাদেরকে তো আর এখানে আনা হয়নি। স্বাভাবিকভাবেই এখানে যারা আছেন ওনারা এখন চিকিৎসিত হচ্ছেন, এর মধ্যে একজনের অবস্থা খুবই গুরুতর। কারোর বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে? আইনি পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হয়নি। আক্রান্ত ব্যক্তি উনি এখন থানায় মামলা করতে যাবেন। যারা যারা আক্রমণ করেছেন তাদেরকে ওনারা চিনেন, কারণ একই গ্রামের মানুষ। তার মধ্যে বিশেষ করে মন্ডল সভাপতির নেতৃত্বেই নাকি আক্রমণ হয়েছে, এটাই তাদের অভিযোগ।